ইউনিয়ন ছাত্র দলের যে প্রেসিডেন্ট তাকে গ্রেফতার করা হলো। পুলিশের সাথে বাকবিতণ্ড হলো এবং সেই ঘটনা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। এরপরে তাকে পুলিশ গ্রেফতার করলো। কিন্তু তারা কি একদিন রাখতে পারছে? রাখতে পারে নাই। সে কি অপরাধ করলো, কি অপরাধের দায়ে তাকে তার সংগঠন থেকে একেবারে সদস্যপদ সহ বহিষ্কার করলো। অদৃশ্য কোনো চাপে তাকে আবার একদিনের মাথায় জামিন দেয়া হলো। পুলিশ কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা কিংবা ধরেন অন্য কোনো বাহিনী সহযোগিতা না করে, তাহলে সরকারের আসলে এখানে কি করার থাকে? আবার তারা কেন সহযোগিতা করবে না? তারা তো বেতন নিচ্ছে, তাহলে জনগণের নিরাপত্তাটা কি তারা দিবে না? এটাও তো তাদের দায়িত্ব। ভয়েস অফ পিপলে আজকে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা, এবং যারা সহ আলোচক আছেন সবাইকে শুভেচ্ছা, এবং সঞ্চালক মনির ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। প্রথমত হচ্ছে দেখেন, বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, ঠিক আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার কঠোর হতে পারছে না, যার কারণেই চাঁদাবাজি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, কিংবা ধর্ষণের মতো আরো অনেক ঘটনা ঘটছে। এখন এই সরকার যদি শক্ত হয়, বিগত সরকার কিন্তু এই ব্যাপারে অনেক বেশি শক্ত ছিল, তারপরেও অনেক জায়গায় অনেক ঘটনা ঘটেছে, এগুলোর বিচার হয় নাই। উনি বিচারিক মাধ্যমে শক্ত ছিল না, ওইটা তার তার নাটাই তার হাতে ছিল, বিচার বিভাগের যে নাটাই সেটি তার হাতে ছিল, কিন্তু সে ধরেন বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলো সেগুলো করেছে, এবং ধরেন আটক করেছে, রিমান্ডে নিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আমরা গত 2 দিন আগে যেটি দেখেছি যে চাঁদপুরের একটি ইউনিয়ন ছাত্র দলের যে প্রেসিডেন্ট তাকে গ্রেফতার করা হলো। পুলিশের সাথে বাকবিতণ্ড হলো এবং সেই ঘটনা ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। এরপরে তাকে পুলিশ গ্রেফতার করলো। কিন্তু তারা কি একদিন রাখতে পারছে? রাখতে পারে নাই। সে কি অপরাধ করলো, কি অপরাধের দায়ে তাকে তার সংগঠন থেকে একেবারে সদস্যপদ সহ বহিষ্কার করলো। অদৃশ্য কোনো চাপে তাকে আবার একদিনের মাথায় জামিন দেয়া হলো। এখন ধরেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। আমি গত কয়েকদিন আগে দেখলাম যে বনানীতে কার বাসায় যেন কয়েকজন যুবক মিলে ঢুকছে, এবং সেখানে আমার পরিচিত অনেক লোকজনও দেখলাম। আমি নাম বলছি না, আমার পরিচিত অনেক লোকজনও দেখলাম, বিভিন্ন সংগঠনের, বিভিন্ন রাজনৈতিক দলের তারা ঢুকছে, এবং ঢুকে তারা বাড়িঘর তল্লাশি শুরু করছে, এবং সেখান থেকে যে যা পারছে তার মতো করে সবকিছু নিয়ে আসছে। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া, হ্যাঁ, কিভাবে রাইটস রাখে যে একজন আওয়ামী লীগের বাড়ি হোক বা যার বাড়ি হোক, সেই বাড়িতে ঢোকার, প্রবেশ করার, কিংবা সেখানে গিয়ে এরকম ভাঙচুর করার, সেটি কি রাইটস রাখে? রাখে না। এখন এই সরকার আসলে কঠোর হতে কেন পারছে না? সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালোভাবে কাজ করতেছে, এটি আমরা দেখছি। আজকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উনি যেভাবে কাজ করলেন, এবং উনি পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করছে যে আগামী ঈদের আগেই রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে পাঠাবেন। ঠিক আছে? তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের আরো যারা উপদেষ্টা আছেন, সবাই মিলে যদি একসাথে কঠোরভাবে কাজ করত, আই হোপ যে বর্তমান যে সিচুয়েশন চলতেছে সেটার চেয়ে বেটার পারফর্ম করতে হয়তো। কিন্তু আপনি উপদেষ্টা পরিষদ নিয়ে কথা বলতে পারেন যে অমুক উপদেষ্টা কাজ করতে পারতেছে না, পুতুলের মতো বৈশা আছে, তারে অপসারণ করে নতুন কাউকে নিয়োগ দেন যারা আরো কঠোর হইতে পারে। ঠিক আছে? ধরেন আমরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলি, ভাই, বড় ভাই বললেন নুরুজ্জামান ভাই যে উনি রাত 3টা বাজে হচ্ছে সংবাদ সম্মেলন ডেকেছেন। এটা ওনার ব্যর্থতাই বলা চলে, এবং আমিও মনে করি এই স্বরাষ্ট্র উপদেষ্টা একজন ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। তো আমরা যতই মনে করি না কেন, আমাদের ম্যান্ডেট নিয়েই কিন্তু ওনারা সরকার গঠন করেছে। হ্যাঁ, এবং এই ম্যান্ডেট আমরা দিয়ে ফেলেছি, এই জন্যই হচ্ছে ওনারা যেভাবে খুশি সেভাবে চালাচ্ছে, এটা আমার মনে হয়। কিন্তু আমার কাছে মনে হয় যে কয়েকজন উপদেষ্টাকে যদি আপনি রিফর্ম করেন, হ্যাঁ, চেঞ্জ করেন, এক্সচেঞ্জ করেন, ইন্টারচেঞ্জ করেন, তাহলে আমার কাছে মনে হয় যে অবস্থা আরেকটু ভালো হতে পারে। ধরেন আপনি যদি বাজারের কথা চিন্তা করেন, যে সরকার বাজার সিন্ডিকেট ভাঙতে পারতেছে না, কিন্তু বাজার নিয়ন্ত্রণে আছে কিছুটা। কিছু কিছু জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে, কিছু কিছু জিনিসপত্রের দাম কমছে, কিছু কিছু জিনিসপত্রের দাম বাড়ছে। তবে গত বছরের তুলনায় অনেকেই বলেছে, এটা যারা নিয়মিত বাজার করে একেবারে প্রান্তিক পর্যায়ে, অনেকেই বলেছে গত বছরের তুলনায় এই বছর অনেকটা স্বস্তিতে আছে মানুষ। এখন প্রবলেমটা আসলে কোথায়? যেই দলটাকে আপনি উৎখাত করেছেন, সেই দলে বহু কর্মী আছে, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে না?
তারও তো একটা ম্যান্ডেট আছে, আওয়ামী লীগের একটা ম্যান্ডেট আছে, সোসাইটিতে তারা বসবাস করে। এখন তাদের যদি কোনো প্রি প্ল্যান থাকে যে আগামী 1 সপ্তাহ দেশকে অস্থিতিশীল রাখতে হবে, রাখার জন্য কি করতে হবে? ডাকাতি করতে হবে, ছিনতাই করতে হবে এবং এগুলা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে হবে যেন পুরো দেশ একটা নাড়াচাড়ার মধ্যে যায়। এখন এইটা তো নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের। এখন সরকারকে যদি ধরেন আহ পুলিশ কিংবা অন্যান্য গোয়েন্দা সংস্থা কিংবা ধরেন অন্য কোনো বাহিনী সহযোগিতা না করে, তাহলে সরকারের আসলে এখানে কি করার থাকে? আবার তারা কেন সহযোগিতা করবে না? তারা তো বেতন নিচ্ছে, তাহলে জনগণের নিরাপত্তাটা কি তারা দিবে না? এটাও তো তাদের দায়িত্ব। ঠিক আছে? আমরা কথা বলার সময় টক শোতে অনেকভাবে অনেক কথা বলি, কিন্তু দিন শেষে আপনি যদি এখন নির্বাচিত সরকার ধরেন, আমি যদি সবচেয়ে বড় দল যেটা আছে এখন সেই দলের কথাও বলি, সোশ্যাল মিডিয়া বলেন, টেলিভিশন বলেন, সব জায়গায় সবচাইতে বেশি অভিযোগ তাদের দলের উপরে। তাদের দলের তৃণমূল কর্মীরা কিংবা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা দখল করে নিচ্ছে, বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করছে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, নানান রকমের সংবাদ আমরা দেখতে পাচ্ছি। এখন অন্যান্য দলের বদনামটা আসলে কেন কম হচ্ছে? কারণ অন্যান্য দল এরা সংখ্যাই কম। ধরেন বড় দলের একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের বিস্তৃত কমিটি আছে। হ্যাঁ, ছোট ছোট দলগুলার সেটা নাই। এজন্য তাদের শক্তিও কম, প্রয়াসও কম, তারা করতেও পারছে না। ঠিক আছে? তো সেই জায়গায় বদনামটা বড় দলের হয়, এটা খুব স্বাভাবিক। এখন ক্ষমতায় যাওয়ার আগেই যদি তাদের এই যে চাঁদাবাজদেরকে তারা নিয়ন্ত্রণ করতে না পারে, ক্ষমতায় যাওয়ার আগে, এখনো ক্ষমতায় যায় নাই, তো ক্ষমতায় গেলেই কি আসলে নিয়ন্ত্রণ করতে পারবে? আজকে একজন বলল যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই আওয়ামী লীগের যারা লুটপাটকারী আছে, যারা বিভিন্ন সময় অপকর্ম করছে, বিভিন্ন সময় ভোট ডাকাতি করছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে। হ্যাঁ, তো ইউনূসের সরকার তো প্রত্যেকেরই সরকার, সব দলের ম্যান্ডেট নিয়ে ইউনূস সরকার গঠন করছে। তাহলে ইউনূস সরকারকে আপনি সহযোগিতা করলে অসুবিধা কোথায়? ইউনূস সরকারকে আপনি সহযোগিতা করেন, এই সমস্ত অপরাধীদেরকে ধরায় দেন। আমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখি যে বিএনপি নেতাদের বাসায় আশ্রয় নিচ্ছে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেনা সেনাবাহিনীর যেই সেনানিবাস সেখানে নাকি 614 জন ছিল। তাহলে এরা কোথায় গেল? এদেরকে কি সরকারের কাছে দেয়া হয়েছে, হস্তান্তর করা হয়েছে, এদেরকে গ্রেফতার করা হয়েছে? হয়নি। দেশ অভ্যুত্থানেরও অনেক পরে অনেক নেতারা বিদেশে পালায়ে গেছে। অভ্যুত্থানের সময় অনেককে আটক করা হয়েছে, এরা কোনো না কোনো ভাবে বিদেশে পালায়ে গেছে। তো সবকিছু মিলায় যদি আপনি চিন্তা করেন, সব দল মিলা যদি চিন্তা করে যে আমি এই সরকারকে সহযোগিতা করি, অন্তত আগামী 6 মাস সহযোগিতা করি, এরপরে দেখি আসলে সরকার কি করে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের এই সহযোগিতামূলক যেই আচরণ সেটি করতে হবে, নয়তো এই সরকার ফেল করবে এবং প্রত্যেকের জন্য শনির দশা অপেক্ষা করবে। ধন্যবাদ মনির ভাই।